একদম নতুন অথবা বিগিনার লেভেলে যারা আছেন তারা ফেসবুকে ইনকাম করতে চান, তো ফেসবুকে কিভাবে ইনকাম করবেন একদমই বিগিনার লেভেলে যারা নতুন কেবল শুরু করতে চাচ্ছেন বা শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটা। চাইলে যারা সিনিয়র আছেন তারাও দেখতে পারেন, তাদের ক্ষেত্রেও অনেক সময় অনেক ভিডিও উপকারে আসে। কন্টিনিউ করি, আজকে আমরা জানবো আসলে কিভাবে শুরু করতে হবে। কারণ এই সমস্যাটা সবার, যে আমি চাকরি করি অথবা আমি খুবই বিজি মানুষ, কিন্তু আমি এক্স্যাক্টলি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই, আমার এখান থেকে ইনকাম করার খুব আগ্রহ, সবাই করছে, এই আকাঙ্ক্ষা যাদের আছে তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু খুবই ইজি। দেখেন এই যে ওয়েট লিস্ট যারা আছে, ওয়েট লিস্ট অথবা এখানে যাদের ইনভাইট অনলি এই যে লেখাটা আছে, দেখেন এই যে ওয়েট লিস্ট যাদের ওই অপশনটা আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমরা কন্টিনিউ করি। আমি আপনাদেরকে এখানে বসে কিছু দেখাবো না, আমি যাব সরাসরি রিলসে, কারণ এই রিলসের এই জায়গায় আসলে টোটাল বিষয়টা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো। দেখেন এই যে আমার পেজটা কিন্তু ফলোয়ার খুবই কম, 159টা মাত্র। তবে এইটা অনেকদিন হয়েছে খুলছি, প্রায় 2 মাস হয়েছে, কিন্তু এখনো ভিউ দেখেন তেমন হচ্ছে না। এইটার কারণ আছে, এইটার কারণ আছে দেখেই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করতে পারতেছি। আবার অন্য একটা পেজে সেইখানে আবার অন্যরকম। তো এইগুলোর কারণ আছে। এই কারণগুলো কি? কারণগুলো হচ্ছে, দেখেন আপনি কন্টেন্ট তৈরি করা কিন্তু ইজি, আমি সেটা কিন্তু সব সময় বলি। আর হ্যাঁ, অবশ্যই পেজটা ভালো লাগলে পাশে থাকবেন। যেই জায়গা ছিলাম, কন্টেন্ট যারা তৈরি করতে চাচ্ছেন, ধরেন আপনি চাকরি করেন, সারাদিন 24 ঘন্টা তো আর চাকরি করেন না, আপনি হয়তো বা 10 ঘন্টা অথবা 8 ঘন্টা তো সময় পান, সেই জায়গা থেকেও কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। এখন আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন? দেখবেন এখন কিন্তু বর্তমানে যে অটো চালায় সেও কিন্তু কন্টেন্ট তৈরি করে। এখন এটা যে খারাপ দিক সেটা আমি বলতেছি না, সে কিন্তু অটো সম্পর্কে ভালো জানে, সেটা নিয়ে হয়তোবা সে জানাচ্ছে মানুষকে। অথবা কৃষি কাজ করতেছে, এরকম কিন্তু অনেক আছে, কৃষি কাজ করতেছে, কৃষি সম্পর্কে সে ভালো জানে, মানুষকেও জানাচ্ছে। তো এই ধরনের যারা জানেন বা মানুষকে কিছু শিখাইতে চান, ভালো কিছু, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আসতে পারেন। সকল ব্যস্ততার মাঝেও কিন্তু যতটুকু সময় পান, আপনার কিন্তু সারাদিন কিন্তু এখানে সময় দেওয়ার দরকার নেই। আপনি 1 ঘন্টা সময় পেয়েছেন, ক্যামেরাটা ধরে কিন্তু কাজ শুরু করে দিতে পারেন, কিছু একটা বলতে পারেন, আপনি যেটা জানেন সেটা আপলোড করে জানাইতে পারেন। এই যে চিত্রটা, মানে আমার এই পেজের যে চিত্রটা, এটা এমন কেন জানেন? বর্তমানে ফেসবুক যারা ইনডোরে কাজ করে, ইনডোরে বলতে বুঝতে পারতেছেন, যারা রুমের ভিতর বসে আসলে ভিডিও তৈরি করে, তাদের ভিডিও বেশি ভিউ হয় না। দেখেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু রুমের ভিতরে বসে, কারণ আমি বাইরে বের হয়ে যে শুট করব সেরকম আমি সময় পাচ্ছি না, বা সেই যে একটা ব্যাপার সেটা কিন্তু আমি করতে পারতেছি না এই পেজের জন্য, যার কারণে আমার এটা কিন্তু ভিউ কিন্তু খুবই কম। আর যারা আউটডোরে, মানে বাইরে, দেখবেন আপনি কৃষি কাজ করতেছেন, সেটার একটা ফুটেজ দিতেছেন, আবার আপনি কথা বলতেছেন, আউটডোরের ভিউ গুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করে। দেখবেন আপনি রুমের ভিতরে একটা কথা বলতেছে, তার চাইতে বাইরে সে একটা জিনিস দেখাচ্ছে, ন্যাচারাল একটা বিউটি থাকে, তারপর তার কথাবার্তা, এটা কিন্তু টোটাল বিষয়টা কিন্তু দুর্দান্ত লাগে। সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলেও কোনো ব্যাপার না, আবার মনে করেন যে সব ভিডিও বেশি এডিটিং এরও দরকার হয় না, আপনি ন্যাচারাল অনেক কিছু দেখাচ্ছেন, প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছেন, সাথে সাথে কিছু বলছেন, তো এই বিষয়টা কিন্তু আরো বেশি ভাইরাল হয় এবং মানুষের কাছে বেশি পছন্দ হয়। তো যারা কন্টেন্ট তৈরি করতে চান নতুন ভাবে বা নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনার যদি সময় থাকে অবশ্যই ইনডোরে বসে কোনো ভিডিও শুট করবেন না। যদি আপনার কোনো একটা বিষয় যদি থাকে যে না, এটা আমার ইনডোরে বসে করতে হবে, সেইটা বাদে কিন্তু আপনি যদি পারেন আউটডোরে গিয়ে শুট করবেন। আউটডোরে গিয়ে আপনি যেটা জানেন, ধরেন আপনি জানেন কৃষি সম্পর্কে, অথবা আপনি ভ্যান চালান, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা যে খারাপ কোনো কিছু এরকম আমি কোনো কিছু বলতেছি না। আপনি মনে করেন যে কোনো কাজ করতেছেন আউটডোরে, সেই কাজটা আপনি খুব ভালো জানেন, ধরেন যে রাজমিস্ত্রির কাজ জানেন অথবা কাঠের কাজ খুব ভালো জানেন, তো সেই সম্পর্কে কিন্তু আপনি আউটডোরে বসে কিন্তু দেখাইতে পারেন যে আমি এটা করতেছি, এটা এইভাবে করা যায়, বা এইভাবে একটা চেয়ার তৈরি করা যায়, টেবিল তৈরি করা যায়। যে ব্যাপারগুলো থাকে এইগুলো কিন্তু বেশি ভিউ হয় এবং এগুলো কিন্তু তাড়াতাড়ি সফলতা পায়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট জানাবো, এটা আমার অভিজ্ঞতা, জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝছি, যে ইনডোরে যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে, যেমন আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও তৈরি করি, এই ধরনের ভিডিও কিন্তু মানুষ বেশিরভাগ দেখে না, কিন্তু আউটডোরের ভিডিও গুলো কিন্তু সবাই দেখে, সবাই একদম সকল স্তরের মানুষ কিন্তু দেখে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি আপনি কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, সেটা অবশ্যই আউটডোরে হয়, আউটডোর রিলেটেড এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, দেখবেন সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। এটা হচ্ছে আমার ওপিনিয়ন এবং আমার অভিজ্ঞতা বলতেছি। দেখবেন আপনি মিলাই দেখেন, বা আপনি আরো অনেক কন্টেন্ট গুলো যাচাই বাছাই করে দেখেন যে আউটডোরের কন্টেন্ট গুলো কিন্তু বেশি ভাইরাল হয় এবং ওগুলো মানুষ বেশি দেখে। এই মেসেজটা আমি অনেকদিন যাবত দিতে পারতেছিলাম না, তো আজকে আমি দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং কি সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই যে আমার ছোট্ট পেজটা, এখানে আপনারা ফলো করে পাশে থাকবেন, সবার ভালোবাসা থাকবে আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।